এবং শেখ হাসিনার ওই যে লিথাল উইপেন ব্যবহার করা, এবং আমার কাছে এটা মনে হয়েছিল যে এটা কি 2013 সালের শাপলা ওই সময়, বাকি এটা এটা অন্য কোনো সময়ের। কিন্তু এই কনভারসেশনগুলো থেকে স্পষ্ট হয় যে তিনি আসলে কাউকে মারতে চান না, এবং তাঁর ক্ষমতাচ্যুতি হওয়ার পরে উনি যে জঙ্গি শব্দটা ব্যবহার করেছেন, আমি আবার দুইটা জিনিসের সরি বলতে চাই। যে উনি যখন রাজাকারের বাচ্চা বলেছিলেন, আমি এটা ভুল বুঝেছিলাম। আমার মনে হচ্ছে ইন জেনারেল উনি রাজাকারের বাচ্চা বলছেন, কিন্তু এখন আমার কেন সবার কাছে স্পষ্ট যে রাজাকারের বাচ্চা যে আসলে কি এবং তারা কি করছে। আজকে এই এই মুহূর্তে আমার দেশে বাউলরা নির্যাতনের শিকার হচ্ছে। আপনি দেখেছেন যে কয়দিন আগে ইসকনকে কেন্দ্র করে, মানে মুখে সন্ত্রাসী বলে তো আর পারছে না, তাই একটা লোক, একটা খতিব, একটা একটা কেন্দ্রীয় মসজিদের খতিব, সে নিজেকে নিজে নিজে বলাৎকার করেছে। মানে বলছে যে আমি বলাৎকারের শিকার হয়েছি। অর্থাৎ সে যে শিকল বেঁধেছে, চিত হয়ে পড়েছিল, সব তার নাটক, তার বলাৎকারটাও তার নাটক। তো এমনও মানে নোংরামি করেছে কি একটা একটা গোষ্ঠীকে সে ইয়ে করবে। মানে ওই লোকটা কিন্তু পরিচিত ছিল, ওই খতিব, ইসকন বিরোধী বক্তা হিসেবে। আপনারা জানেন যে যৌন বিষয়ক বক্তা আছে, সঙ্গীত বিষয়ক বক্তা আছে, নারী বিষয়ক বক্তা আছে, অনেক বক্তা আছে। বিজ্ঞানী কাজী ইব্রাহিম একজন, সে যে ইসলাম মানে বিজ্ঞানী বক্তা, অ্যান্টারকটিক হিসাবে খ্যাত, করোনা হিসাবে খ্যাত। তো এরকম অনেক বক্তা আছে। তো এই খতিব মহিবুল, সে ছিল ইসকন বিরোধী বক্তা হিসাবে। আমি ছোটবেলায় আমি মাদ্রাসায় পড়েছি, তো দেখতাম যে ওয়াজে গেলে যে যুক্তিবাদী এরকম এরকম নামের সাথে বিশেষণ ছিল, সাইদেরও বিশেষণ ছিল। তো এইরকম ব্যক্তিরা এই চক্রান্তর চেষ্টা করেছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে শেখ হাসিনার ব্যাপারে মানে এই বক্তাদের কথা কেন বললাম, যে এইভাবে গুজব ছড়ানো হয়, কোনো একটা তত্ত্ব তৈরি করা হয়, এটা ফেব্রিকেটেড কিন্তু তৈরি করা হয়, এবং মানুষ সেটা বিশ্বাস করে। আমি বিভ্রান্ত হয়েছিলাম, এই জন্য দুঃখিত। শেখ হাসিনা ওই রাজাকার উই দে, আমি আমি ভাবছি উনি প্রধানমন্ত্রী, উনি কেন উই দে করছে, আমি তুমি আমরা এরকম কেন করছেন। ওনার কাছে রাজাকারের বাচ্চাও তো যা মুক্তিযোদ্ধার সন্তানতা। কিন্তু এখন বুঝতে পারতেছি আসলে এটা রাজাকারদেরই চক্রান্ত ছিল। এবং উনি আমার আরেকটা ফান্ডামেন্টাল জায়গায় ইয়ে ছিল যে উনি এই খুনগুলো করছেন। তো ওনার এই ভয়েস ক্লিপে সেটা স্পষ্ট, যারা দেখছেন তাদের কাছে স্পষ্ট। যদি স্পষ্ট এরপরে স্পষ্ট না হয়, আমার আর কিছু বলার নাই। এবং তৃতীয়ত একটা বিষয় না উল্লেখ করলেই নয়, যে দেখেন আমাদের এই সমাজের বাস্তবতা কি হয়, যে একটা সরকার ক্ষমতায় থাকলে আমরা চাই কি, যে আমি একটা ভোট দিলাম রহিমউদ্দিনকে, রহিমউদ্দিন এমপি হইলে রহিমউদ্দিন আমার ঘর পর্যন্ত পিচ ঢালাই করে রাস্তা বানিয়ে দেবে, নইলে রহিমউদ্দিন খারাপ। আমরা বাংলাদেশিরা যত বেশি মানুষকে আপন করি, আবার তত বেশি ইয়েও করি, মানে নিজের পয়সা খরচা করে হলেও অন্যের ক্ষতি করি। তো শেখ হাসিনার ব্যাপারে যেহেতু তিনি দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন, আমাদের সবারই না বিশ্বাস উঠেছিল। এবং আরেকটা জিনিস না উল্লেখ করলেই নয়, এই যে অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন, আল জাজিরার সেই রিপোর্ট, আমি সামহাও এটার সাথে কানেক্টেড না থাকলেও আমি এটা বিহাইন্ড দ্য সিন আমি দেখছি, মানে কেমনে কি হইতেছে। এবং প্রথিতযশা একজন সাংবাদিক আছেন, নাম না বলি, এবং তার একটা ঘেটু, ওই শব্দ ব্যবহার না করি, আরেকটা লোক ছিল যে অনেক খ্যাতি পাইছে, হুইসেল ব্লোয়ার, এখন সে নিজেকে সাংবাদিক বলে। হ্যাঁ, সে ছিল আসলে দালাল, স্পাই, পুলিশের ভাষায় যেটা বলে ফর্মা, মানে ইনফরমেশন যে দেয়, মানে এটা বাংলাদেশের ভাষায় পুলিশে বলে ফর্মা, মানে ইনফরমেশন দেয়। এ ছিল জেনারেল আজিজের সাথে তার ওই যে ইসরায়েলের কাছ থেকে উইপেন কেনা, উইপেন মিনস হচ্ছে ডিজিটাল উইপেন, এই যে ধরেন সার্ভিলেন্স টুল, এগুলো সব দেশেই আছে। তো সেই ঘটনার সাথে কে কিভাবে করতেছে, ফাংশন করতেছে, এটা আমি জানতাম। কারণ সাইমনটেনিয়াসলি ওই সময় আমিও কোন একটা জায়গা থেকে, মানে এই যে আপনার এই ফোন কলে আছে হাসান মাহমুদ, তার কাছ থেকে মারাত্মকভাবে আমি ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। তো বন্ধুর বন্ধু, শত্রু 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 বন্ধু, এরকম যেটা হয়, ওই সাংবাদিকের সাথে আমার আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল। তারপরে আমি যখন দেখলাম যে আচ্ছা উনি এইটা অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন আপলোডের পরে ওই ছেলেটার, ওই যে ইনফর্মার, ওর আচরণ দেখে আমি অবাক হয়েছি, এবং তাকে আমি কোয়েশ্চেন করছি যে আপনি কি বেশিরভাগ সময় ড্রাঙ্ক থাকেন, মানে এগুলো কেন করেন। সে আমার ব্লক টলক করে গালাগালি করছে। তারপরে মেইন যে লোকটা, আপনি আপনি জানবেন আমি নাম নিচ্ছি না সঙ্গত কারণে, এই কারণে আমি তার কাছে অনেক কিছুতে কৃতজ্ঞ। তো সেই ব্যক্তি যখন আয়না ঘর নিয়ে নাটকটা সাজাইলেন, আমি তারে ব্যক্তিগতভাবে বলছি যে আপনি সঠিক লোক না। আমি আপনার প্রতি যা মুগ্ধ ছিলাম, এটা আসলে ঠিক করেন আপনি। আমি আমি নিজে 3 দিন ঘুমছিলাম, মাত্র 3 দিন, আমার কোনো অপমান করা হয় নাই, গায়ে হাত তোলা হয় নাই। তাও গুম জিনিসটা কি আমি জানি, কোথায় কোথায় ন্যায় কেমনে ন্যায় আমি জানি। আয়নাঘর যেটা দেখাইছেন এটা ফেব্রিকেটেড, আপনি অর্কেস্ট্রেটেড, এটা কেন করছেন। এবং ওই যে
কি যেন কি ব্যারিস্টার কি একটা নাম, ওই যে একজন ব্রিটিশ বা আমেরিকান নারীকে জড়াইয়ে ধরলো, আয়মান না আরমান সামথিং, এবং ওই যে গামছা বাবার কথা তো আপনারা জানেন, রাজাকারের বাচ্চা। তো তাদের এগুলো থেকে আমি স্পষ্ট হই না, আমি জানি যে ওই লোকটা কেমনে কাজ করে। আমি অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন ওই যে আল জাজিরার রিপোর্টার সাথে আমি যুক্ত, মানে অফিসিয়ালি যুক্ত না, কিন্তু আমি জানি এটা কেমনে হাঁটতেছে। তো আমি তার হাঁটার জানি। আমার খুব মানে নিজের মধ্যে অপমান বোধ হয়েছে যে আমি এই গুম নিয়ে শেখ হাসিনার কত দায় করছি। হ্যাঁ, হয়তো ওনার সময় কি হয়েছে আমি জানি না, কিন্তু এই জায়গাগুলো আমার ক্লিয়ার করা হচ্ছে, আমি মানুষ হিসেবে ক্ষমা চাই, যেটা আমার ভুল হয়েছে। এবার শেখ হাসিনার যে ভূমিকা, আমরা গত প্রায় দেড় বছরে এটা স্পষ্ট হয়েছি শেখ হাসিনা কেন আমাদের জন্য ইম্পর্টেন্ট ছিলেন। আমি আওয়ামী লীগ করি না, আপনি জানেন না ব্যক্তিগতভাবে, তো আওয়ামী লীগ কোনোদিন করবো না, কোনোদিন রাজনীতিতে যাব না, কিন্তু আমি জানি শেখ হাসিনা আমাদের মতো বদমাইশদের কেমনে সামলাইছেন। আমাদের মতো মানে কি, বাংলাদেশের নাগরিক আমরা বেশিরভাগ হচ্ছে বদমাইশ, অসভ্য, বর্বর, স্বার্থপর, ছোট লোক, আমি অনেক কথা বলতে পারি। সেফাতুল্লাহর কথা শুনে আমার প্রথমে, আমি যখন জেলে ছিলাম, জেল থেকে বাইরে দেখি যে গালাগালি করতেছে বাঙালি নিয়ে, প্রথমে খারাপ লাগছে, এখন দেখি যে সে প্রত্যেকটা কথা ঠিক বলছে। মানে প্রত্যেকটা কথা উনি, বেশিরভাগ কথাই ঠিক বলছেন উনি। দেখেন, এগুলো বোঝার জন্য তো খুব বেশি দূরে যেতে হবে না। 2013 সালে যে গণজাগরণ আমাদের গর্ব, আমরা সেই সেই আদালত, এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেটা ট্রান্সপারেন্ট ছিল, শাহবাগীরা কখনো মব করে নাই, এর অনেক প্রমাণ। এগুলো অনেকবার বলা হয়েছে, তাও বলি যে আমাদের 100 মিটারের মধ্যে গোলাম আজম ছিল, আমরা তারে মারতে যাই নাই, পারলে মানে ওখানে তারে মাইরা কেন, তার আঙ্গুল এক একজন যদি শাহবাগীরা ঘরে কাচের মধ্যে রাইখে দিত, এই রাজাকারের আঙ্গুল, কারো কিছু করার ছিল না, ওইখানে এত উপস্থিতি ছিল, আমরা করি না এটা। আমরা বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করি নাই। সেই আদালতে আজকে যে বিচারের, এই যে আমিরের দেখাইলেন, আমি হাইসা দিছি এটা দেখার পরে, যে কত বড়, আরে এরা তো আসলে চক্রান্তও করতে পারে না। আওয়ামী লীগ যদি চক্রান্ত করেও তাদের মধ্যে আর্ট আছে, তারা, এরা তো চক্রান্তও করতে পারে না। তুই হাসিয়ে দিতেছিস, তোর এখানে আনছে, তুই এখানে নাটক করবি, তুই এখানে হাসতেছিস কেন? তো এগুলো থেকে মানুষের কাছে স্পষ্ট যে আদালত কি, রায় কি, শেখ হাসিনা কি বলছে, কিভাবে করছে। এবং সর্বশেষ একটা বিষয় আমি বলতে চাই, যে দেখেন, আমাদের বাংলাদেশের মানুষের অনেক সমস্যা আছে, কিন্তু তারা কিন্তু বোকা না। বোকা নাই, এটা প্রাকৃতিক কারণে যে তারা এত 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 ধরনের বাটপার ডিল করছে, যে তাদের সামনে নতুন বাটপার আসলে সে সহজেই বুঝতে পারে। এটা ইন্ডিয়ানরা, পাকিস্তানিরা, আমি জানি না পাকিস্তানের ব্যাপারে, অন্য কোনো দেশের বোঝা কঠিন। আপনি আমেরিকায় আছেন, বুঝতেই পারেন যে মানুষ কতটা সরল। আমরা এগুলোর মধ্যে জন্মাইছি। তো ইউনুস, হাফ নোবেল, ও আইসা আমাদের যে নাটকগুলো দেখাচ্ছে, এগুলো মানুষ বুঝছে, এবং যে বুঝছে তার প্রমাণ কি? আপনি বলবেন যে মানুষ বুঝছে কেমনে? আমি নিজে সরি ফিল করছি, এটা আমি একজন বাংলাদেশের সাধারণ একজন নাগরিক। এবং দেখেন, আপনি 13 নভেম্বরের লকডাউন কর্মসূচি, মানে কিছু না করে এত সমর্থন, মানে আমার মনে হয় এখানে প্রমাণিত। এবং সামনে আওয়ামী লীগ, একটু বলতে চাই দর্শকদের, যে আওয়ামী লীগ যদি ফেরে, মানে যদি ফেরে না, অবশ্যই আওয়ামী লীগ ফিরবে। এবং এই এই যে রাজাকার এবং তাদের দোসররা যা কিছু দেখাইছে, এটার পাল্টা প্রতিক্রিয়া কি হবে, আমি এটা ভাবতেও চাই না। এটা খুব প্যাথেটিক। জি জি। আপা। আসাদ নূর, আমি একটু এই রিপোর্টটা করতে গিয়ে ডেফিনেটলি আমার টিমে যারা কাজ করেন প্রত্যেকের প্রতি আমি অনেক গ্রেটফুল, তারা ছাড়া তো এটি হতো না। কিন্তু এটি করতে গিয়ে না, আমার না শেখ হাসিনার জন্য অনেক বেশি মায়া লেগেছে। হ্যাঁ, মায়াটা কেমন লেগেছে জানেন? যে তিনি ধরেন বঙ্গবন্ধু যদি আমাদের এই দেশ স্বাধীন করে দেন। আমার সাউন্ড কি শুনতে পাচ্ছেন? আগে বলুন তো। এখন হ্যাঁ, একটু একটু কম, বাট হ্যাঁ শুনতে পাচ্ছি। এখন এখন কম। আপনি ওই অটো 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 গেইন এটা যদি বন্ধ করে দিতেন আর কি। ওইটা কিভাবে করে আরেকদিন আপনার কাছ থেকে শিখতে হবে তাহলে। সেটিংসে ঢুকে অডিও, তারপরে হচ্ছে যে অটোমেটিক্যালি অ্যাডজাস্ট মাইক ভলিউম, ওটা ওইটা আপনি। আমরা আরেকদিন করবো, কিন্তু এখন এইবার ঠিক হয়েছে, শোনা যাচ্ছে? এবার ঠিক এবার হয়েছে। ঠিক আছে? ওকে। হ্যাঁ, মনে হচ্ছে। তো আমার না শেখ হাসিনার জন্য অনেক বেশি মায়া লেগেছে যে ধরেন বঙ্গবন্ধু যদি মানে কি বঙ্গবন্ধু আমাদেরকে স্বাধীনতা দিয়ে গেছেন, তিনি দেশটা গড়ে যেতে পারেননি, রাইট? দেশটা যেভাবে তিনি গড়তে চেয়েছিলেন বাকশালের মাধ্যমে, সেটি তিনি পারেননি। কিন্তু হুম। শেখ হাসিনা এই দেশের জন্য তিনি বাংলাদেশকে একটা মানে উন্নয়নশীল দেশে নিয়ে গেছেন। আমাদের বাংলাদেশের যত উন্নয়ন গত 15 বছরে হয়েছে, সেটি বলার অপেক্ষাই রাখে না। যদিও আমি মনে করি না শুধু উন্নয়নই একটি দেশের গণতন্ত্রের সবকিছু, কিন্তু উন্নয়ন একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। পৃথিবীতে যেই দেশগুলো উন্নয়ন করেছে,
প্রথমে কিন্তু তাদের গণতন্ত্র ছিল না, কোনো দেশের আপনি দেখবেন না। ধরেন আমাদের প্রতিবেশী দেশ মালয়েশিয়া, মালয়েশিয়া